ডিম বিরিয়ানি যে এত মজা, যদি তৈরি না করতাম তাহলে কখনোই বুঝতাম না। এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করছিলাম কি রান্না করা যায়, কি রান্না করা যায়, অর্থাৎ শর্টকাটের মধ্যে কি রান্না করলে ভালো হবে সে চিন্তা করতে করতে একসময় মাথায় চলে আসলো ডিম বিরিয়ানি। আর এই ডিম বিরিয়ানিটা আমি কখনো ট্রাই করিনি। আজকে ভাবলাম ডিম বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি আসলে কেমন লাগে। সবাই তো বলে ডিম বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়, কিন্তু আমি কখনো যেহেতু তৈরি করিনি সেজন্য ভাবলাম আজকে শর্টকাটের মধ্যে আমি ডিম বিরিয়ানিটা একটু তৈরি করে ফেলি। আর এই যে প্রথমে আমি কিছু আলু ছিলে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমি একটা গাজরও ছিলে নিচ্ছিলাম, অর্থাৎ বিরিয়ানির সাথে আমি কিছু আলু দিব আর অল্প একটা গাজর দিব। আর সেজন্য আমি প্রথমে কিছু আলু কেটে নিচ্ছিলাম, তা অর্থাৎ বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। আর আলু আর গাজর আমার কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার বিরিয়ানির জন্য যেটা মেইন উপাদান, ডিম, সেটা আমি নিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাই একটু আগে ডিমটা নিয়ে এসেছে আর আমি দেখছিলাম কোনোটা অর্থাৎ ফাটা আছে কি না। ফাটা থাকলে তাহলে ডিম বিরিয়ানি করলে দেখতে সুন্দর লাগবে না, সেজন্য। আর এই যে আমি এখানে কিছু ডিম নিয়ে নিয়েছি। আর এই যে ডিমগুলো আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আসলে যখনই আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর দেন সেদ্ধ করতে দেই। এতে ডিমের জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। আর এই যে আমার বিরিয়ানির জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলু, অর্থাৎ গাজর কুচি, এগুলাই নিয়েছি। আর এদিকে আমি কিছু চিকেনও নিয়ে নিয়েছি। আর এই যে আমি একটা হাঁড়িতে অল্প কিছু ঘি দিয়ে দিব। আগেই তো দেখেছেন আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিয়েছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছিলাম। আর ঘিটা অ্যাড করলে খুবই সুন্দর একটা স্মেল আসে, এটা তো আমরা সবাই জানি। আর এই যে এখন আমি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার মাংসগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় 50%-এর মতো রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আচ্ছা যাই হোক, এখন আমি আলু কুচি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন যে আলু কুচিগুলো নিয়েছিলাম। আর এখন গাজর কুচিও অ্যাড করে দিব। আর এখন এই সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিব, অর্থাৎ কষিয়ে নিব। আর এখন খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি বলবো। আর এভাবেও চাইলে রান্না করে খেয়ে ফেলা যায়। আচ্ছা যাই হোক, অনেক মজা করলাম, যেহেতু আমি ডিম বিরিয়ানি করব সেহেতু আমরা এভাবে খাবো না। আর যাই হোক, আপনাদের ভাইয়াকে বলছিলাম এভাবে কিন্তু সাদা ভাতের সাথে অনেক টেস্টি হয়। আর এই যে আমি সমস্ত কিছু ভালোভাবে আর একটু কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় আলু আর গাজর আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছেন। আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি ফাইনালি চালগুলো অ্যাড করে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চালগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন চালগুলো আমি আলু, গাজর, চিকেনের সাথে ভালোভাবে, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিব বা কষিয়ে নিব। আর এতে করে মশলাটা খুবই সুন্দরভাবে চালের সাথে মশলাগুলো মিক্স হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। আর এখন পানি অ্যাড করে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে কিছুক্ষণ রান্না করব। আর এই যে এখানে আমি যে অর্থাৎ কিছু ডিম নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ ছিলে নিয়েছি। আর এখন এগুলো আমি তেলের মধ্যে ভাজা করে নিব, অর্থাৎ আপনি আপনার টেস্ট অনুযায়ী ডিমটা ভাজা করবেন। চাইলে কড়া ভাজা করবেন বা হালকা ভাজা করবেন। আচ্ছা যাই হোক, আমি আমার অর্থাৎ চাহিদা অনুযায়ী ভাজাটা করব। যেহেতু আমি ডিম বিরিয়ানি করব সেহেতু আমি একেবারে কড়া ভাজা করব না, আমি মিডিয়ামের মধ্যে ভাজাটা রাখবো। আচ্ছা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমার অর্থাৎ বিরিয়ানিটাও প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। আর এই যে আমি যে ডিমগুলা ভাজা করে নিয়েছি সেই ডিমগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছিলাম একটা একটা করে। আর এভাবে করে অ্যাড করে দিব আমি সবগুলা ডিম এক এক করে। অ্যাড করে দেওয়ার পরে যেটা আমার ফাইনাল টাচ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি অর্থাৎ বিরিয়ানিগুলো উল্টে পাল্টে দিব। আর এই যে দেখেন বিরিয়ানিগুলো উল্টে পাল্টে দেওয়ার পরে ডিমগুলো আমার বিরিয়ানির সাথে অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, আমি এভাবেই রান্না করেছি। আর এই যে মাশাল্লাহ আমার বিরিয়ানিটা খুবই ইয়াম্মি এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন। আর
এই যে এখন আমি কিছু বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ তৈরি করে নিব। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম একটু লবণ দিয়ে সালাতের জন্য। আর আমি এখানে সালাতের জন্য শসা কুচি, টমেটো কুচি নিয়েছি। আর এখন আমি সালাদটা ভালোভাবে মাখিয়ে নিব। খুবই ঝাল ঝাল করে আমি সালাদটা তৈরি করছি। আর বিরিয়ানির সাথে এই সালাদটা খেতে খুবই মজা লাগে। আর যারা ট্রাই করেন নাই তারা বিরিয়ানির সাথে এই সালাদটা ট্রাই করবেন। আমার তো খুবই পছন্দের বিরিয়ানির সাথে এই সালাদটা। আর এই যে দেখেন আমার সালাদ অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখন আমার তো ইচ্ছে করছে আমি বিরিয়ানিটা একটু খেয়ে নিই। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিরিয়ানির লুকটা কেমন হয়েছে আর আমার বিরিয়ানির টেক্সচারটা কেমন হয়েছে। আর এই যে দেখেন মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি এবং খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আচ্ছা যাই হোক, এখন না খেয়ে পারলাম না, আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। আর এই যে আমার বিরিয়ানিটা আমি নিয়ে নিয়েছি, সালাদ নিয়েছি, আর এখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিয়ে নিব। এখন আমি খেয়ে দেখব আসলে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, ডিম বিরিয়ানিটা। আর এই যে বিসমিল্লাহ বলে আমি খেয়ে নিচ্ছিলাম। আসলে মুখে দেওয়ার সাথে সাথে যে আসলে কি খেয়েছি বুঝতে পারছি না। আর এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আর ডিমটা তো এত মজা হয়েছিল, যেহেতু বিরিয়ানির সাথে আমি ডিমটা দিয়েছিলাম। আর ডিমের মধ্যে যে খুবই সুন্দর একটা স্মেল, অর্থাৎ খুবই মশলাগুলো ঢুকেছিল, সেজন্য ডিমটাও খুবই মজা লেগেছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।